السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. نشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك في كلامه المجيد وفي فرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبتের সহিত দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। মক্কা ও মদিনাবাসী তারা কত ভাগ্যবান, নূর নবীজির নূর দেখিয়া যারা হইলেন মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। ওরে ও দুনিয়ার পাগল,
আমার নবীজিকে চিনিলায় না, নবী হলেন রোজ হাসরে নাজাতেরি ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। हमीद महमूद और मुहम्मद दू जहान का सुल्तान। हमीद महमूद और मुहम्मद दू जहान का सुल्तान। जन से प्यारा रज दुलारा, जन से प्यारा रज दुलारा, रहमत का सरकार नबी जी। अल्लाह अल्लाह अल्लाहू ला इलाहा। ओ जुरे अल्लाह अल्लाह अल्लाहू ला इलाहा। মক্কা চাইরা দয়াল নবীজি মদিনাতে যান। মক্কা চাইরা দয়াল নবীজি মদিনাতে যান। জন্মভূমির মায়ায় নবী, জন্মভূমির মায়ায় নবীজি ফিরে ফিরে চান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। হুজুরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। লাহু লা ইলাহা, লাহু লা ইলাহা, লাহু লা ইলাহা। তুমি কাউকে রাখো সুখে মৌলা, কাউকে রাখো দুঃখে আল্লাহ, সবই তোমার ইশারা। লা ইলাহা ও লা ইলাহা। তুমি কাউকে রাখো দোস্তলায় মৌলা, কাউকে রাখো গাছতলায় আল্লাহ, সবই তোমার ইশারা। লা ইলাহা লাহু লা ইলাহা। আসমান জমিন চাঁদ সিতারা আল্লাহর জিকির করেন তারা। আসমান জমিন চাঁদ সিতারা আল্লাহর জিকির করেন তারা। মানুষ হইয়া আমরা কেন, মানুষ হইয়া আমরা কেন আল্লাহর জিকির করি না। লা ইলাহা লাহু লা ইলাহা, লাহু লা ইলাহা। লা জুরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিনে পবিত্র ঈদুল আযহার আগের দিনে জুমআবার দিনে পবিত্র গড় মসজিদে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়ার হাজার ঝামেলাকে উপেক্ষা করে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই রব্বে কারিমের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি। আমরা সবাই জুড়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম জানাই হুজুরে পর নূর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনাবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারের প্রতি, যে নবীজির উসিলায় আমরা দুনিয়ার আলো বাতাস দেখতে পেরেছি, যে নবীজির উসিলায় আমরা রবকে রব বলে চিনতে পেরেছি, সেই নবীজির উম্মত হতে পেরে আমরা আবারও শুকরিয়া আদায় করি। আমরা সবাই জুড়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির মজলিস, মুহতারাম হাজিরিন, আমি বিগত জুমআয় আলোচনা করতেছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা। দুনিয়ার জিন্দেগিতে যত পরীক্ষা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে যত পরীক্ষায় ফেলেছিলেন, সকল পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম কৃতকার্যের সহিত উত্তীর্ণ হয়েছেন। যিনি বলেন সুবহানাল্লাহ। তো আমি একটি পরীক্ষা আমি আলোচনা করতেছিলাম বিগত জুমআয়, যে হযরতে হাজেরা আলাইহিস সালাম এবং ওনার নবজাতক শিশু হযরত ইসমাঈল আলাইহিস সালামকে মরুভূমিতে রেখে আসলেন মক্কা নগরীতে। তো জিবরিল আমিন আলাইহিস সালামের গোড়ালি কিংবা ডানার আঘাতে সেখান থেকে পানি বের হয়ে গেল। সুবহানাল্লাহ। ফাতিমা হাজেরা আলাইহিস সালাম ঠিক তখনই পানি, এই যে পানি বাইর হইতেছে, এটা বন্ধ করার জন্য তিনি বাদ দিতে লাগলেন এবং বলতে লাগলেন জাম 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 জাম। আল্লাহর নিকট এই শব্দটা এত পছন্দনীয় হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কূপের নাম জমজম রেখে দিলেন। যিনি বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই জমজম কূপ, জমজমের পানি দুনিয়ার কোন সাধারণ পানি নয়। সাধারণ পানি, জমজমের পানি দুনিয়ার কোন সাধারণ পানি নয়। আল্লাহর নবীর হাদিস শরীফে রয়েছে, ভূপৃষ্ঠের মাঝে যত পানি রয়েছে সমস্ত পানির চেয়ে উত্তম পানি হলো জমজমের পানি। যিনি বলেন সুবহানাল্লাহ। খায়রু মাই আলা ওয়াজহিল আরদি মাই জামজাম। যে ভূপৃষ্ঠে যত পানি রয়েছে সমস্ত পানির মধ্যে উত্তম পানি হলো জমজমের পানি। সুবহানাল্লাহ। এরপরে আরেকটি হাদিসে রয়েছে ফিহি তাআমুম মিনাত তুউ। এই জমজমের পানি শুধু তৃষ্ণা নিবারণ করে না, এই জমজমের পানি খাবারের চাহিদা মিটিয়ে দেয়। যিনি বলেন সুবহানাল্লাহ। খাবারের চাহিদা মিটিয়ে দেয়। ওয়াশফাউম মিনাস সুকু ওয়াসিফাউম মিনাস সুকু। আর এটা কি করে? এটা বিভিন্ন প্রকারের রোগ ব্যাধির জন্য এটা ঔষধ হিসেবে ব্যবহৃত। শিফা। যদি কোনো মানুষ কি করে, যে কোনো রোগের জন্য, রোগ মুক্তির জন্য এটা পান করে, নিয়ত করে যদি এটা পান করে, আল্লাহ তাকে রোগ থেকে শিফা দান করবেন। যিনি বলেন সুবহানাল্লাহ। আবার যদি কোনো মানুষ কোনো নেক কাজের জন্য যদি সেটা জমজমের পানি খায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই নেক বাসনাকে পূরণ করবেন। যিনি বলেন সুবহানাল্লাহ। নেক বাসনাকে পূরণ করবেন। সুতরাং এই জমজমের পানি পান করার নিয়ম রয়েছে। প্রথম হলো বিসমিল্লাহ বলতে হবে। বলতে হবে। এরপর ডান হাতে পান করতে হবে। এরপর আপনার 3 নিঃশ্বাসে পান করতে হবে জমজমের পানি, 3 নিঃশ্বাসে। এরপর আপনি দোয়া পাঠ করতে হবে। যেমন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাউন মিন কুল্লি দা। এটা হলো জমজমের পানি পান করার সময় দোয়া। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমার নবজাতক শিশু এবং আমার বিবি হাজেরাকে উপোস মারবেন না। আল্লাহ দোয়া কবুল করলেন। মরুভূমিতে কোনো মানুষ নেই,
জনমানবহীন প্রান্তরে আল্লাহ পাক রহিম যে ওনার ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজেরা আলাইহিস সালাম এবং নবজাতক শিশুর জন্য পানীয় এবং খাবারের ব্যবস্থা করে দিলেন। যিনি বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা শেষ হয়ে যায়নি। দুনিয়ার জিন্দেগিতে একটির পর একটি পরীক্ষা করে আল্লাহ পাক রহিম ফেলেছেন, একটির পর একটি পরীক্ষায় ফেলেছেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষার মধ্যে আমার ফেললেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন 12 কিংবা 13 বছর বয়স, হাঁটা চলার বয়সে উপনীত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর ইলহাম পাঠালেন, ওহী পাঠালেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ওহী পাঠিয়ে, স্বপ্ন যুগে ওহী পাঠিয়ে বললেন, ও ইব্রাহিম, তুমি কি করো? তোমার সবচেয়ে প্রিয় বস্তু কি? তুমি কুরবানি করো, আল্লাহর রাস্তায় কুরবানি করো। যদি বলেন সুবহানাল্লাহ। তোমার সবচেয়ে প্রিয় বস্তু কি? মায়ার, যেটা মায়ার বস্তু সেটাকে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম দিশাহারা হয়ে পড়লেন। কারণ যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর কথা শুনে, আল্লাহর হুকুম যারা শুনে, যারা তাকওয়াবান, তারা বেপরোয়া হয়ে ওঠে আল্লাহর হুকুম কিভাবে পালন করা যায়। কেননা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন, খলিলুল্লাহ ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেন, ইসমাঈল আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, হে আমার ছেলে, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আমি স্বপ্নে তোমাকে দেখেছি, বারবার তোমাকে আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করতেছি। আন্নী আযবাহুকা, আমি তোমাকে কুরবানি করতেছি। ফানজুর মাযা তারা, সুতরাং এই বিষয়ে তুমি কি মনে করো? কি মনে করো? এখন যদি আমাদের সমাজে, বাংলাদেশে বা এই দুনিয়ার জিন্দেগিতে যদি আমাদের সন্তানকে যদি আমরা বলি যে আল্লাহ বলে যে তুমি কুরবানি দেওয়ার জন্য, সে আর এই বছরের ভিতরে আর এই বাড়িতে আসবে না, কিনা বলেন? বছরের ভিতরে বাড়িতে আসবে না। কিন্তু ইসমাঈল ইসলামকে আল্লাহ বলতেছেন, ইসমাঈল ইসলামকে ওনার বাবা বলতেছেন, ইব্রাহিম ইসলাম বলতেছেন, ও আমার ছেলে, আল্লাহ আমাকে স্বপ্ন যুগে দেখিয়েছেন। নবীগণ যখন স্বপ্ন দেখেন, সেটা স্বপ্ন দেখেন, সেটা কি? ওহী। আল্লাহ কি করেন? নবীদেরকে ওহী পাঠান স্বপ্ন যুগেও। মানাম, আরাফিল মানাম, স্বপ্ন যুগে পাঠিয়েছেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, ও আমার পুত্র, তোমাকে আমি জবাই করতেছি, স্বপ্নে দেখেছি, বারবার আমি তোমাকে জবাই করতেছি। ও আমার পুত্র ইসমাঈল, এখন বলো আমি কি করব? ফানজুর মাযা তারা, এখন আমি কি করব? তুমি কি মনে করো? তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন, যেটা তাফসীরে ইবনে কাসিরে বর্ণিত রয়েছে, ৭ নং খণ্ডের ২৮ পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার আই ইমদি লিমা আমরাকা আমারাকা আল্লাহু বিযিবহি। ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, ও আমার বাবা, ও আমার বাবা, আল্লাহ তোমাকে যা আদেশ করেছেন অবশ্যই তুমি সে আদেশ পালন করো, আমাকে জবাহ করো। সাতাজিদুনি ইনশাআল্লাহ। এরপর ইসমাঈল ইসলাম বলতে লাগলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম বলতে লাগলেন, ও আমার আব্বা, আল্লাহর পক্ষ থেকে যে অর্ডার হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যে অর্ডার হয়েছে,
তুমি সেই ওয়ার্ডার পালন করো। আর অবশ্যই অবশ্যই আপনি আমাকে সবুরকারী, ধৈর্য ধারণকারীর অন্তর্ভুক্ত পাবেন। যদি বলেন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণকারীর অন্তর্ভুক্ত পাবেন। আই সাসবিরু ওয়াহতাসিবু যালিকা ইনদাল্লাহ আযজা ওয়া জাল্লা। আমি অবশ্যই এর জন্য আল্লাহর কাছে সওয়াবের আশা রাখি। যদি বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা কুরবানি দেই, এটা আমরা কি করি? আল্লাহর নিকট সওয়াবের আশা রাখি না? অবশ্যই সওয়াবের আশা রাখি। জবাহের জন্য প্রস্তুত, জবাহের জন্য প্রস্তুত। ইসমাঈল আলাইহিস সালাম এর ঐতিহাসিক বাণী। ইসমাঈল আলাইহিস সালাম যা বলেছিলেন তার প্রতিটি শব্দ নয়, প্রতিটি অক্ষর আল্লাহর হুকুমের সামনে মাথা নত করার ঐতিহাসিক সবক। তাফসীরে কুরতুবীর 15 নং খণ্ডের 160 নম্বর পৃষ্ঠার মধ্যে সেই বিষয়ে উল্লেখ রয়েছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করবেন, যখন জবাই করবেন, তখন ইসমাঈল আলাইহিস সালাম ওনার আব্বাকে বলতে লাগলেন, ইয়া আবাতিশতুদ রিবাতি হাত্তা লা আতরিব, রিবাতি হাত্তা লা আতরিব। হে আমার আব্বা, হে আমার আব্বা, যখন আপনি আমাকে জবাই করবেন, রিবাতি হাত্তা লা আতরিব, আমার হাত পা আপনি ভালো করে বেঁধে দিন, যাতে জবাইয়ের ক্ষেত্রে আপনার কোনো কষ্ট না হয়। যদি বলেন সুবহানাল্লাহ। কি বলতেছেন? হাত পা ভালো করে বেঁধে দিবেন, যাতে জবাইয়ের ক্ষেত্রে আপনার কোনো কষ্ট না হয়। দেখেন কিরকম ছেলে, কি দয়াবান ছেলে, পিতার কষ্ট যেন না হয়। এদিকে উনি যে জবাই হয়ে যেতেন সেটা কোনো চিন্তা করতেছেন। এরপরে ইসমাঈল আলাইহিস সালাম বলতে লাগলেন, ওয়াকফুফ সিয়াবাকা লিআল্লা ইয়ানতাবিহা মিন দামিন ফাতারাহু উম্মি ফাতাহজান। আর আপনার পোশাক খুলে ফেলুন, আপনার পরনে যে পোশাক রয়েছে, ওয়াকফুফ সিয়াবাকা, আপনার পোশাক খুলে ফেলুন, লিআল্লা ইয়ানতাবিহা মিন দামিন, যাতে করে আপনার পোশাকে যেন রক্তের ফোঁটা না পড়ে, ফোঁটা পড়ে যেন আপনার কাপড় নষ্ট হয়ে না যায়, রক্তের ফোঁটা যেন পড়ে যেন আপনার কাপড় নষ্ট হয়ে না যায়। এরপরে ফাতারাহু উম্মি ফাতাহজান, আর আমার মা তা থেকে যেন কষ্ট না পান, আমার মা যেন তা দেখে কষ্ট না পান, এর জন্য আপনি আপনার পোশাক খুলে ফেলুন। লক্ষ্য করবেন ইসমাঈল আলাইহিস সালাম কি বলতেছেন। এরপরে ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, ওয়াসিউ মাররাস সাকিনি আলা হালকি লিয়াকুনাল মাউত আহওয়ান আলাই। এরপর ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, ও আমার আব্বা, আমার গলায় ছুরি চালাবার সময় ওয়াসিউ মাররাস সাকিনি আলা হালকি লিয়াকুনাল মাউত, আমার গলায় ছুরি চালানোর সময় একটু জোরে চাপ দিবেন। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে চাপ দিবেন। আলা হালকি লিয়াকুনাল মাউত আহওয়ান আলাই, একটু জোরে চাপ দিবেন যেন আমার কষ্ট কম হয়, যেন আপনার কষ্ট কম হয় এবং আমার অতি সহজে মৃত্যু হয়। যদি বলেন সুবহানাল্লাহ। এরপরে ওয়ালি আল্লাহ উনসুরাম, ওয়ালি আল্লাহ উনসুরাজ ইলা সাফরাতি ফাজি, আমার যেন অতি সহজে দ্রুত মৃত্যু হয়, আমি যেন অতি সহজে মরতে পারি, মৃত্যু হতে পারে। এরপর ইসমাঈল আলাইহিস সালাম আবার বলতেছেন, ওয়াকজিফনি লিল ওয়াজহি, ওয়াকজিফনি লিল ওয়াজহি, আর আমার চেহারা আপনি নিচু করে দিন, আমার চেহারা আপনি নিচু করে নিন। লিআল্লা তানজুরা ইলা ওয়াজহি ফাতারহামনি, ও আমার আব্বা শুনো, যেন আমাকে দেখে আপনার অন্তরের ভিতরে আমার প্রতি আপনার মায়া যেন না হয়। তুমি বলেন তো দেখি, সাধারণত একটা গরু যদি আপনি পালন করেন, যদি পেলে পুষে বড় করেন, 1 বছর 2 বছর 5 বছর, যদি একটি গরু আপনি ঘরের গরু যদি আপনি পেলে পুষে বড় করেন, যখন এটাকে আপনি কুরবানি দিবেন, এটা প্রতি আমার মায়া জন্মে না? অবশ্যই মায়া জন্মবে। কিন্তু গরু নয়, নিজের সন্তানকে ইব্রাহিম ইসলাম কুরবানি দিচ্ছেন, মায়া কি জন্মবে না? অবশ্যই মায়া জন্মবে। নিজের সন্তানকে কুরবানি দিয়েছেন।
এর জন্য ইসমাইল ইসলাম বলতেছেন, ও আমার আব্বা, অবশ্যই আপনি আমার চেহারাকে নিচু করে দিন, যাতে করে যাতে করে আপনার, এরপরে বলতেছেন আপনার চুপকে আপনি বেঁধে দিন, চুপকে আপনি বেঁধে দিন, যাতে করে আপনার আমাকে দেখে যেন আপনার কথার হাননি মায়া যেন চলে না আসে। সুবহানাল্লাহ। এরপরে ইসমাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ওয়াইযা তুলিয়াত ইলা উম্মি ফাকরিহা মিন্নিস সালাম। ও আমার আব্বা, সর্বশেষ আপনি যখন আমাকে জবাই করবেন, ওয়াইজা তাইতা, যখন আপনি আমাকে জবাই করবেন, ইলা উম্মি ফাকরিহা মিন্নিস সালাম, তখন আপনি আমার পক্ষ থেকে আমার আম্মাকে আপনি সালাম দিবেন। যিনি বলেন সুবহানাল্লাহ। আমার পক্ষ থেকে তখন আপনি আমার আম্মাকে সালাম দিবেন। এটা ছিল আল্লাহর হুকুমে, আল্লাহর সামনে পিতা পুত্রের আনুগত্য পৃথিবীর ইতিহাসে যার কোনো দ্বিতীয় নাই। আছে যে পিতার কর্তৃক ছেলে কুরবানি হইতে আছে? না, পৃথিবীর ইতিহাসে এর দ্বিতীয় কোনো উদাহরণ থাকতে পারে না। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালনের জন্য যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাবেন, তখন আল্লাহর কুদরত প্রকাশ হওয়া শুরু হয়ে গেল। যদি বলেন সুবহানাল্লাহ। তখনই আল্লাহর কুদরত প্রকাশ শুরু হয়ে গেল। তাফসীরে কুতুবির মধ্যে এটা বর্ণিত হয়েছে, তখন ফালাম্মা জাররা ইব্রাহিম আলাইহিস সালামুস সাকিনা দরাবাল্লাহু আলাইহি সফিহাতাম মিন নুহাস, যে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জবাই করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধারালো অংশে থামা দিয়ে ডেকে দিলেন। যদি বলেন সুবহানাল্লাহ। ধারালো ছুরি, সেই ছুরির ধারালো অংশকে আল্লাহ থামা দিয়ে ডেকে দিলেন। কি দিয়ে? থামা দিয়ে ডেকে দিলেন। ফালাম তা'মালু সাকিনু শাইআ, যার দরুন এই ছুরি কোনো কাজ করতেছিল না। বারবার ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাতে লাগলেন, গনার মধ্যে বারবার ছুরি চালাতে লাগলেন, ছুরি কোনো কাজ করতেছে না। ছুরি যেটাকে আমরা বলি ভূতা হয়ে গেছে। দেখি, ভূতা হয়ে গেছে। থামা লাগিয়ে আল্লাহ এটাকে ভূতা করে দিয়েছেন, কোনো কাজ করতেছে না। ঠিক তখনই আসমান থেকে ঘোষণা এলো, ওয়ানুদিয়া ইব্রাহিম আলাইহিস সালাম ইনদা যালিক ওয়াদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার খলিল ইব্রাহিম। অনুদিয়া ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার বন্ধু ইব্রাহিম শোনো, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আমি তোমাকে যে স্বপ্ন দেখিয়েছি, যে ওহী আমি তোমার নিকট নাজিল করেছি, তুমি সেই স্বপ্ন পুরোপুরি পালন করেছো, সেই স্বপ্নকে তুমি সত্যতে রূপান্তরিত করেছো। আর আল্লাহ পাক রব্বুল ডাক দিয়ে বলেন, নাজিসিল মুহসিনিন, আর আমি এভাবেই নেক বান্দাদের, আমার বান্দাদেরকে আমি পুরস্কার দিয়ে থাকি। যদি বলেন সুবহানাল্লাহ। আপন মাহবুবের নির্দেশ পালন করার পরে, আল্লাহর নির্দেশ পালন করে যখন ইব্রাহিম আলাইহিস সালাম দুই চোখ খুলবেন, তখন তিনি দেখতে পেলেন প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে আছেন, আর সামনে কুরবানি করা আছে একটি দুম্বা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সামনে কি আছে? দুম্বা। ইসমাঈল ইসলামের কুরবানির পরিবর্তে আল্লাহ দুম্বা পাঠিয়ে দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যেই সুন্নতে ইব্রাহিম আমরা কি করি, 10 জিলহজ যেটাকে কুরবানি পালন করে থাকি, ঠিক কিনা বলেন? 10 জিলহজ যেটাকে আমরা কুরবানি নামে পালন করে থাকি, কিন্তু আফসোসের বিষয়, আফসোসের সাথে বলতে হয়, আমাদের কুরবানির গুলোতে থাকে না থাকে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ইখলাস। কুরবানিতে আমাদের না থাকে ইব্রাহিম আলাইহিস সালামের ইখলাস এবং ইস্তিকামাত, এবং আর না থাকে হযরত ইসমাঈল আলাইহিস সালামের আত্মসমর্পণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন ইব্রাহিম আলাইহিস সালামের ইখলাস
এবং কাজের প্রতি দৃঢ়তা, ইসমাইল আলাইহিস সালামের বিচক্ষণতা, আনুগত্য দান করেন। দিলে বলেন আমিন। এরপরে এখন আমাদের কুরবানি করতে হলে কুরবানির পূর্ব শর্ত হলো আমাদের আগে নিয়ত বিশুদ্ধ করতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের নিয়ত আগে বিশুদ্ধ করতে হবে। এখন দেখা যায় আমরা কি করি, শরীক হয়ে কুরবানি দেই। আমরা অনেক কাজে শরীক হয়ে কুরবানি দিই। আমাদের একটু টাকা কম রয়েছে, একটু সমস্যা রয়েছে আর্থিকভাবে, এর জন্য আমরা কি করি, শরীক হয়ে কুরবানি দেই। কিন্তু শরীক হয়ে আপনি কুরবানি দিবেন, আপনি লক্ষ্য রাখতে হবেন যে আপনি যে শরিকানা তিনজন, একজন যদি সুদগুর হয়, আরেকজন যদি ঘুষখোর হয়, তাহলে আপনি যদি হালাল, যতই হালাল আপনি কামান না কেন, আপনার কুরবানি কবুল হবে না। আপনার কুরবানি কবুল হবে না। সেদিকে আপনি লক্ষ্য রাখতে হবে যে আমার কুরবানি, আমি যার সাথে শরীক হয়ে কুরবানি দিতেছি, সে কি হালাল টাকা, তার কি হালাল টাকা রয়েছে না হালাল টাকা হারাম টাকা রয়েছে, না ঘুষের টাকা না সুদের টাকা, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনি কুরবানি দিতেছেন আল্লাহর জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য। এর আগে আপনাকে এদিকে খেয়াল রাখতে হবে, আপনার নিয়তকে বিশুদ্ধ করতে হবে। যে কুরবানির পূর্ব শর্ত হলো আপনাকে করতে হবে আপনার নিয়ত বিশুদ্ধ করা। নিয়ত বিশুদ্ধ করা। আপনার নিয়ত যদি সহি হয়, আপনার নিয়ত যদি শুদ্ধ হয়, আপনি 2 টাকা, যে সামান্য টাকাও যদি আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ পাক রব্বুল সেই সামান্য টাকাকে আল্লাহ কবুল করবেন। যদি বলেন সুবহানাল্লাহ। এখন আপনার নিয়ত যদি অশুদ্ধ হয়, আপনার নিয়ত যদি সহি না হয়, আপনি হাজার হাজার কোটি টাকা আপনি যদি আল্লাহর রাস্তায় দান করেন, এই দান আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কবুল করবেন না। যদি বলেন ঠিক কিনা? কবুল করবেন না। সুতরাং আপনি কুরবানি দিবেন, ভাই আপনার তৌফিক অনুযায়ী একটা ছাগলও দিয়ে দেন, একটা ছাগলও দিয়ে দেন। কিন্তু সেই টাকা, সেই ছাগলের যে টাকা, এটা হালাল হতে হবে। এখন আপনি মানুষকে দেখানোর জন্য কুরবানি দিলেন, মানুষ বলবে আমি 10 লক্ষ 2 লক্ষ টাকার গরু কুরবানি দিয়েছি, আমি এর সমাজের মধ্যে আমি বড় নাকি? এটা যদি হয় নিয়ত, এই নিয়ত যদি আপনার মনের মধ্যে থাকে, তাহলে আপনার কুরবানি কবুল হবে না। এই কুরবানি, বিশেষত কোরবানি হলো আমাদের একটা প্রাচীন ইবাদত, প্রাচীন আমল, যা আল্লাহ তাকওয়া, ইখলাস এবং বিশুদ্ধ নিয়ত ব্যতীত কবুল করেন না। তাকওয়া, বিশুদ্ধ নিয়ত ব্যতীত আল্লাহ কবুল করেন না। যেমন সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আদম আলাইহিস সালাম 2 পুত্র হাবিল এবং কাবিলের কথা বলেছেন যে ওয়াউস্তু আলাইহিম নাবা আবনাই আদমা বিল হক্কি ইয কাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা। দুইজন কুরবানি করলো, হাবিল এবং কাবিল, দুইজন তারা কুরবানি করলো। একজনের কুরবানি আল্লাহর দরবারে কবুল হলো, অন্যজনের কুরবানি আল্লাহর দরবারে কবুল হলো না। যদি বলেন সুবহানাল্লাহ। আসেন একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا علي سيدنا মাওলানা। মুহতারাম হাজিরিন, যে নিয়ত আমাদের বিশুদ্ধ করতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন সূরা হজের 37 নম্বর আয়াতে লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম যে আল্লাহর কাছে রক্ত মাংস কিছুই আল্লাহর নিকট পৌঁছায় না। আল্লাহর নিকট যা পৌঁছায় ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর নিকট তাকওয়া, মানুষদের ভয়, মানুষদের ক্ষুধাভীতি আল্লাহর নিকট পৌঁছায়। যদি বলেন সুবহানাল্লাহ। কি পৌঁছায়? ক্ষুধাভীতি, ভয়। এরপরে এই বিশুদ্ধ নিয়তের জন্য, নিয়তি যে শুদ্ধ, আমাদের নিয়ত যে শুদ্ধ হতে হবে, এর জন্য সহিহ বুখারীর প্রথম হাদিসটি হলো নিয়ত সম্পর্কে। সহিহ বুখারীর প্রথম হাদিসটি যে
যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরের উপর দাঁড়িয়ে বলতে লাগলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কাজ এবং এর প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী। বান্দা যে কাজ করে তার ফলাফল, তার ফল, তার জাযা হবে নিয়ত অনুযায়ী, যে যে নিয়তে কাজ করবে। এখন একজন মানুষ 20 টাকা দান করলো, একজন মানুষ 1 লক্ষ টাকা দান করলো, সেই 1 লক্ষ টাকা দান করার মাঝে যদি তার নিয়ত যদি সহি না থাকে, তার আল্লাহ সেই দান কবুল করবেন না। আর 20 টাকা দান করলো, সেটা আল্লাহ কবুল করবেন যদি তার নিয়ত সহি হয়। তার নিয়ত অনুযায়ী, যার যে নিয়ত, সে নিয়ত অনুযায়ী সে প্রতিফল পাবে। এরপরে আরেকটি হাদিস রয়েছে মুস্তাদরাকে হাকিমের ৭৮৮৮৪ নং হাদিসের উপর বর্ণনা এসেছে যে মুয়াজ বিন জামালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের গভর্নর হিসেবে পাঠিয়ে দেওয়ার সময়, পাঠানোর সময় তিনি নসিহত করে বলেন, ইখলিস দীনিকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলিস দীনিকা, যে দিনের জন্য কি করো, তুমি অল্প আমল করো, একনিষ্ঠভাবে খালিস নিয়তে তুমি কি করো, অল্প আমল করো। ইয়াকফিকাল আমালুল কলিল, আর সেই অল্প আমলই তোমার জন্য যথেষ্ট হবে। যদি বলেন সুবহানাল্লাহ। অল্প আমল করো, অল্প আমল তোমার জন্য যথেষ্ট। এরপরে আরেকটি হাদিস সহিহ মুসলিম শরীফের হাদিস রয়েছে যে 2534 নম্বর হাদিস, যে আল্লাহ বলেছেন, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, তাকান না, লক্ষ্য করেন না, ইলা সুওয়ারিকুম, কোন মানুষদের সুরতের প্রতি, কোন মানুষদের সুরতের প্রতি, কার চেহারা সুন্দর, সৌন্দর্যের প্রতি আল্লাহ দৃষ্টি নিক্ষেপ করেন না। ও আমওয়ালিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কার কত টাকা সম্পদ রয়েছে, কার কত সম্পদ রয়েছে, কত বাড়ি রয়েছে, কত গাড়ি রয়েছে, সেদিকে আল্লাহ লক্ষ্য করেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আর আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করেন তার অন্তরের প্রতি, তার অন্তরের প্রতি লক্ষ্য করেন। ওয়া আমালিকুম, এবং তার কাজের প্রতি, সে যে কাজ করেছে সেই কাজ কি সে আল্লাহকে খুশি করার জন্য কাজ করছে কিনা। সে যে দান করেছে, সে যে খয়রাত করেছে, সে যে কুরবানি করেছে, সে যে কুরবানি করেছে, মানুষদেরকে দাওয়াত দিয়েছে, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছে, সেটাকে আমি আল্লাহর জন্য করছে কিনা। যদি আল্লাহর জন্য সেটা করে থাকি, তাহলে আমি আল্লাহর দরবারে তা কবুল। আর আমি আল্লাহর জন্য যদি যদি তার নিয়ত যদি অশুদ্ধ হয়, তাহলে আমি আল্লাহর দরবারে সেটা কবুল হবে না। যদি বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের কি কোরবানি করার আগে আমাদেরকে নিয়ত সহি করতে হবে, নিয়ত শুদ্ধ করতে হবে। নিয়ত শুদ্ধ ছাড়া কোরবানি কবুল হয় না। এরপরে আমাদেরকে যে কোরবানি করার সময়, যে আমরা অনেকে কোরবানি দিই, কোরবানি করার সময় দোয়া, যে একটা দোয়া রয়েছে, অবশ্যই আমরা সবাই পারি। আর যারা পারবো না, ছোট করে বলবো যে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা লাকা মিনক, আল্লাহুম্মা লাকা মিনকা ওয়া লাক, আল্লাহুম্মা লাকা মিনকা ওয়া লাক, ছোট করে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা লাকা মিনকা ওয়া লাক। এরপর আমি একটা কথা বলতে ভুলে গেছি, যে আমরা যে তাকবীরে তাশরিক আমরা দেই, এই তাকবীরে তাশরিক এর ইতিহাস কোথা থেকে এলো, কখন থেকে এটা শুরু হয়েছে। যে যখন ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করার জন্য রেডি হলেন, যখন কুরবানি শুরু করলেন, তখন এটা দেখে, এই দৃশ্য দেখে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম জিবরিল আমিন বলতে লাগলেন। এরপরে ফাকালা যাবিহুল্লাহ, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফাকালা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলেন, সেই দিনের হযরত জিবরিল আমিন যেটা বলেছিলেন, ইসমাঈল আলাইহিস সালাম যেটা বলেছিলেন,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বলেছিলেন, এই বাণী আমার নিকট এত পছন্দনীয় হলো যে আমি সমস্ত মানুষদের জন্য, আমার গোলামদের জন্য সেটা আমি ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ। এর জন্য যে আজ থেকে যে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত কি করা? আইয়ামে তাশরিক, এটা আমাদের জন্য ওয়াজিব। এটা পুরুষেরা আমরা যারা রয়েছে আমরা উচ্চস্বরে বলবো, পুরুষ যারা রয়েছে এটা আমরা উচ্চস্বরে বলবো, আর মহিলা যারা আছেন তারা নিম্নস্বরে, নিচু সুরে বলবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে যেন, সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন, আর কুরবানি যেন আমাদেরকে খালিস নিয়তে আল্লাহকে খুশি করার জন্য যেন দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা